নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত। আজ শেয়ার করব তরমুজের ললি আইসক্রিম। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। তো চলো আজকে ঘরেই তৈরি করব আর তরমুজের ললি আইসক্রিম। আর এই সময় দেখবে তরমুজ কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল। তো একবার হলো এভাবে তরমুজের আইসক্রিম করে দেখো, ভীষণই ভালো লাগবে। তো আমার মনে হয় এটা যে কেউ করতে পারবে, এতটাই সহজ। তো তরমুজ আমি হাফ প্রথমে টুকরো করে কেটে নিয়েছি। এখান থেকে একদম তরমুজগুলো একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আর এই তরমুজটাকে প্রথমে আমি বলবো একটু মোটা মোটা করে কেটে এটাকে স্ট্রেনারের সাহায্যেও কিন্তু এখান থেকে জুসটাকে বের করে নিতে পারো। কিন্তু আমি প্রথমে দেখো তরমুজের খোসা থেকে ছোটো ছোটো টুকরো করে প্রথমে একটা ছুরির সাহায্যে তরমুজগুলোকে কেটে নিলাম। এবার এগুলোকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে এবার আমি এখান থেকে জুসটাকে বের করে নেব। এভাবে করলেও তোমরা করতে পারো। আর যদি মিক্সার জারের মধ্যে না করো, তাহলে যে কোনো একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে কিংবা একটা স্ট্রেনারের সাহায্যেও কিন্তু জুসটাকে বের করতে পারো। তো মিক্সার জারের মধ্যে দিয়ে দেখো আমি এটাকে বেশ ভালোভাবে ফাইন করে নিয়েছি, একদম জুসটাকে বের করে নিয়েছি। তো এটাকে ছেঁকে নিতে হবে, কেন কি এর মধ্যে দেখবে অনেকটা বীজ রয়ে গেছে। তো বোলের মধ্যে ছাঁকনিটাকে দিয়ে এর উপরে সেই জুসটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে একদম পুরো ফাইন করে জুসটাকে বের করে নিতে হবে। প্রথমে জুসটাকে দেখো একদম বের করে নিয়েছি, আর যে এক্সট্রা বীজ আর যেটা রয়ে গেছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এর মধ্যে আমি 2 চামচ মতো দিয়ে দেবো চিনি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যেহেতু তরমুজটা একটু মিষ্টি কম সেই জন্য চিনি দিলাম। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে আমি প্রথমে যে তরমুজের জুসটা সেই জুসের মধ্যে প্রথমেই দিয়ে নিলাম, দিয়ে একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো তোমরা চাইলে এটা পরেও অ্যাড করতে পারো। এবার এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি, গ্যাসটা কিন্তু এখনো পর্যন্ত অন করিনি। যে এবার তরমুজের জুসটা যে চিনি আর কর্নফ্লাওয়ার দেওয়া সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একদম হাই করে দিয়েছি, আর একটা বলক আসা পর্যন্তই অপেক্ষা করব। আর একটা বলক আসতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ এটা ফুটিয়ে নেব। আর বলক আস্তে আস্তে দেখবে যতটুকু ঘন হয় সেই পর্যায়ে কিন্তু আইসক্রিম করার জন্য একদম পারফেক্ট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবার কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তো তোমরা চাইলে একদম ঠান্ডা জলের মধ্যেও কিন্তু আইসের উপরে বসেও কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে পারো। আর এদিকে যে আমি যে আইসক্রিম যেটার মধ্যে করব, তো আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়েছি। আমার কাছে আইসক্রিম মোল্ড ছিল, তো আমি আইসক্রিম মোল্ডের মধ্যে করব। তো তোমরা যে কোনো পাত্রেই কিন্তু করতে পারো। চায়ের কফির যে কাপগুলো হয়, গ্লাসগুলো হয়, সেগুলোও কিন্তু করতে পারো। তো আমি এই মোল্ডের মধ্যে একটু অন্যরকমভাবে করব। তো মোল্ডের মধ্যে সেই জুসটাকে দিয়ে দিলাম। এইবার একটা ফয়েল পেপার দিলাম। ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। প্রথমে মুড়ে দিয়ে সেই দোকানে যেরকমভাবে ললিগুলো বিক্রি হয় ঠিক সেই রকমভাবে করব। এইবার দেখো ফয়েল পেপারটা দিয়ে আর এর মাঝে মাঝে একটুকু ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দিয়ে এবার এর মধ্যে আইসক্রিমের যে স্টিকটা সেই স্টিকটা ভরে দেবো। আর এভাবে কিন্তু খেতে ভীষণই মজা লাগে, সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। আর এটা কিন্তু যে কোনো পাত্রে আমি বলবো তোমরা করে নিতে পারো। তো আমি আইসক্রিমের যে মোল্ডটা সেই মোল্ডের মধ্যেই দিয়ে দিলাম, আর ফয়েল পেপার দিয়ে আইসক্রিম স্টিক দিলাম। আর বাদ বাকি যে জুসটা দেখো বেশি হয়েছিল সেইটা আমি দেখতেই পাচ্ছ এই কাপের মধ্যে ঢেলে নিলাম। তো যে কোনো পাত্রেই কিন্তু করে নিতে পারো। তো এই কাপটাও একই রকমভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে দেবো আর ছিদ্র করে। এবার দেখো এটাকে একটা আইসক্রিম স্টিক দিয়ে নিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য। তো চলো এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো আমি এখন দেখো কি বলবো, এখন 8টা বাজে। তো কালকে আমি তোমাদের দেখাবো, আর সারা রাত আমি এইভাবেই রেখে দেবো, 10 থেকে 12 ঘন্টার মতো ঠিক এভাবেই রেখে দিতে হবে। তো চলো সকালবেলা ফিরে এসেছি, দেখি এর অবস্থাটা কি হয়েছে। তো প্রথমে ফয়েল পেপারটাকে এইভাবে খুলে দিচ্ছি, আর এটাকে কিন্তু আমি বলবো বেরিয়ে 1-2 মিনিট শুধু ওয়েট করতে হবে, কিন্তু বেশিক্ষণ ওয়েট করার কিন্তু একদম দরকার নেই। দেখো একদম পারফেক্ট কিন্তু দেখতেই পাচ্ছ জমাট বেঁধে গেছে। মোল্ডের মধ্যেও যেরকম জমাট বেঁধেছে আর কাপের মধ্যেও ঠিক একই রকমভাবে কিন্তু জমাট বেঁধে গেছে। এবার 2 মিনিট আমি বাইরে রেখেছিলাম। তো তোমরা চাইলে এটা জলের মধ্যেও বসিয়ে নিতে পারো। কত ইজিলি দেখো বেরিয়ে যাচ্ছে, আর দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। তো মোল্ড থেকে দেখো আমি সবগুলো ছাড়িয়ে নিলাম, আর একটা আমি এভাবেই রেখে দিলাম। এবার কাপের যেটা আছে সেটাও আমি একই রকমভাবে ছাড়িয়ে নিলাম। দেখো কি দারুণ হয়েছে। তো যে কোনো পাত্রেই কিন্তু তোমরা করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।